জাকাত দিলে কি লাভ, না দিলে কি ক্ষতি? কেউ নামাজ পড়লে তার সামনে দিয়ে আসা জায়েজ আছে কিনা? জাকাত দিলে কি লাভ, না দিলে কি লাভ, না দিলে কি ক্ষতি? জাকাত দিলে লাভ হলো সম্পদে আল্লাহ তাআলা বারাকা দিবেন, সম্পদের সেফটি হবে, সম্পদ পবিত্র হবে। জাকাত শব্দের অর্থই পবিত্র করা। আর না দিলে কি হবে? সম্পদ অপবিত্র হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা শাস্তি দিবেন। কি শাস্তি দিবেন? কোরআনে আল্লাহ বলেছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতাকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। যারা যাকাত দেয়নি, সম্পদ জমা করে রেখেছে, আল্লাহ বলেছেন আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনহা ফি সাবিলিল্লাহ। যারা সম্পদ সঞ্চয় করে রেখেছে, কুকিগত করে রেখেছে, আল্লাহর রাস্তায় দান করে নাই, এদের এই সম্পদকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে লোহা বানিয়ে এগুলোকে পাতের মতো, লোহার মতো পাতের মতো উত্তপ্ত করে এটা দিয়ে তার শরীরের ললাটে, কপালে, দুই পার্শ্ব দেশে, পিঠে তাকে ছেক দেওয়া হবে এবং বলা হবে দুনিয়াতে যেই সম্পদের মায়া করে জাকাত দেওয়া নেয় সে সবাই মনে করে এখন তার স্বাদ ভোগ করো। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত থাকার তৌফিক দান করুন। এই জন্য ভাই এই বিষয়ে আমাদের খুব বেশি আল্লাহকে ভয় করতে হবে, জাকাত দিতে হবে। বেশিরভাগ লোক হিসাব করে জাকাত দেন নাই। জাকাত দিতে কিন্তু বেশি টাকা লাগে না, মাত্র 595 গ্রাম রূপার মালিক হলে জাকাত হয়। 595 গ্রামের রূপার এই মুহূর্তের বাজার দর কত আমি জানি না, তবে আনুমানিক 70 থেকে 80 হাজার প্লাস মাইনাস এর কাছাকাছি। তো এই টাকা 1 বছর থাকলে জাকাত ফরজ হয়। অনেক রিকশাওয়ালা ভাই আছেন এই টাকা জমায় ফেলছেন এবং জমানো আছে, তাদের উপর জাকাত ফরজ। হিসাব করলে বেশিরভাগ মানুষের উপর জাকাত ফরজ হয়ে যায়, এই জন্য জাকাত দিতে হবে। কেউ নামাজ পড়লে তার সামনে দিয়ে আসা জায়েজ আছে কিনা? কেউ নামাজ পড়ছে, তার সামনে ক্রস করা জায়েজ নাই, কিন্তু সামনে বসা আছেন বরাবর, আস্তে করে ডানে বা বামে নেমে গেলেন, এটা জায়েজ আছে। দুইটা কিন্তু দুই জিনিস। অনেকে পিছনে করে নামাজ পড়তেছে, বেচারা একটু লম্বা কেরাতে পড়তেছে, সুন্দর করে নামাজ পড়তেছে, বারবার পিছনের দিকে তাকায়, চোখ বড় বড় করে, পারলে কই মাছের মাথা চাবায়। কই মাছের মাথা চাবানো বুঝছেন? মানে এরকম করতেছে, মাসালা জানে না। আপনি যদি কোনো নামাজির সামনে বরাবর বসে থাকেন তাহলে ডানে বা বামে আপনি সরে যেতে পারেন, এটাকে বলা হয় নুজুল, সরে যাওয়া, এটা জায়েজ আছে। মুরুর হলো না জায়েজ। মান মাররা বাইনা ইয়াদাইল মুসাল্লি, হাদিসের ভাষ্য। মুরুর মানে হলো ক্রস, অতিক্রম, এক পাশ থেকে আরেক পাশে যাওয়া, এটা না জায়েজ। সামনে বসে আছেন, সরে গেছেন, এটা না জায়েজ না। সুউদ, মুরুর, সুউদ এবং নুজুল এই দুইটা জায়েজ, মুরুর না জায়েজ। হাদিসে মুরুর নিষেধ করা হয়েছে, সুউদ আর নুজুল নিষেধ করা হয়নি। আপনি নামাজ পড়ছেন, সামনে জায়গা ফাঁকা, জামাত দাঁড়ায় গেছে, তো আপনি পেছন থেকে সোজা নামাজের বরাবর দাঁড়ায় গেছেন, ডানেও যান নাই বামেও যান নাই, বরাবর যা দাঁড়ায় গেছেন, এটা জায়েজ আছে। আবার বরাবর সামনে আছেন, সরে গেছেন, এটাও জায়েজ আছে। না জায়েজ কোনটা? নামাজের সামনে দিয়ে এক পাশ থেকে আরেক পাশে গেলেন, এটা হলো না জায়েজ। অতএব যত দেরি হোক, যত কষ্ট হোক, সবর করবেন এবং ক্রস করবেন না। আর যিনি নামাজে দাঁড়াবেন তারও দায়িত্ব হলো যে মানুষের চলাচলে ব্যাঘাত হয় এরকম কোনো জায়গায় নামাজের নিয়ত করবেন না। এখন জামাতে নামাজ 1-2 রাকাত ছুটে গেছে, বেচারা সেগুলো আদায় করতেছে, তার তো কিছু করার নাই। এক্ষেত্রে সামনে মুসল্লিরা হাঁটাহাঁটি করবে না। অনেক সময় দেখা যায় নামাজিরা 1-2 রাকাত মিস করেছেন, মাসবুক হয়েছেন, তারা নামাজ পড়ছেন আর বাকিরা উঠে হাঁটাহাঁটি শুরু করছে নামাজের সামনে দিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজি ব্যক্তির সামনে ক্রস করা, হাঁটাহাঁটি করা, এটা কত বড় অপরাধ, এর শাস্তি কত জঘন্য হবে, এটা যদি মানুষ জানতো 40 পর্যন্ত মানুষ অপেক্ষা করতো। 40 বলতে 40 দিন না বছর, সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। তাহলে বোঝা গেল যে ক্রস করা, অতিক্রম করা জায়েজ নাই। যত সময় লাগুক প্রয়োজন অপেক্ষা করতে হবে, সবর করতে হবে।